পাউরুটির উপরে গুঁড়া দুধের এই মিশ্রণ ঢেলে আজকে দারুণ একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আজকে সকালে আমি বানিয়েছিলাম এবং এটা খেতে খুবই মজা হয়। আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যায় এবং সকালের নাস্তায় এই পুষ্টিকর খাবারটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে রান্নার মূল উপকরণে চলে যাই। এখানে আমি একটা ডিম এবং তার সাথে দুইটা ডানো দুধের প্যাকেট নিয়েছি, যেগুলো 10 টাকা করে দাম হয়। এখানে আমার দুইটা প্যাকেট লাগবে না, একটা হলেই চলবে। এবং তার সাথে নিয়েছি আমি ব্রেড। গরু দুধ দিয়ে কিন্তু যে জিনিসটাই বানানো হয় সেটা কিন্তু খেতে খুবই মজা লাগে, এবং এই রেসিপিতে যদি এই গুঁড়া দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই নাস্তার স্বাদ অনেক অংশেই বেড়ে যাবে এবং বাচ্চারাও সেটা একদম চেটেপুটে খাবে। মিশ্রণটি তৈরি করতে এখানে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, সাথে নিয়েছি 2 চামচ চিনি এবং সাথে একটু লবণ। মিষ্টি জিনিসে কিন্তু লবণটা দিলে খেতে খুব ভালো লাগে। এবং সম্পূর্ণ মিশ্রণটি এখানে আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না এর চিনিটা ভালোভাবে গলে যায়। আর যেহেতু চিনিটা গলে গিয়েছে, এখানে আমি তারপর ডিমটা ফাটিয়ে নিব। এখানে একটা ডিম হলেই চলবে, কারণ আমি এটা শুধু সকালে নাস্তার জন্য তৈরি করেছিলাম। যদি আপনাদের পরিমাণটা বেশি হয় তাহলে এখানে 2 থেকে 3টাও ডিম নিতে পারেন। তারপর দুধের সাথে আমি এখানে ডিমটাকে ফাটিয়ে নিব ভালোভাবে, যতক্ষণ না পর্যন্ত দুধের সাথে ডিমটা এখানে ভালোভাবে মিশ্রিত হয়ে যাচ্ছে। যেসব বাচ্চারা দুধ এবং ডিম একেবারেই খেতে চায় না, তাদেরকে কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করে দুধ আর ডিম এখানে একসাথেই খাওয়াতে পারবেন। আর দেখুন, সবগুলো মিশ্রণ কিন্তু এখানে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে একটু সাইডে রেখে দিব এবং চুলায় একটি আমি তাওয়া বসিয়ে এখানে আমি পাউরুটিগুলোকে একটু সেঁকে নিব। পাউরুটিটা যদি এখানে আপনারা একটু এপাশ ওপাশ করে সেঁকে নিতে পারেন তাহলে কিন্তু এটার টেক্সচারটা খুব ভালো আসে। যেহেতু এটা দুধের মিশ্রণে ডুবানো হবে, তাই চেষ্টা করবেন 2-5টাকে তাওয়া একটু গরম করে নেওয়ার, তাহলে কিন্তু এটা অতিরিক্ত পরিমাণে সোপ করে যাবে না। আর দেখুন, আমি কিন্তু এটাকে একদম অতিরিক্ত পরিমাণে সেঁকে নিই, তাহলে কিন্তু এটা টোস্টের মতো হয়ে যাবে। আমি একটু জাস্ট হালকা এখানে এটা সেঁকে নিয়েছি। এদিকে সবগুলো রুটি যেহেতু আমার গরম করা শেষ, তাই এখানে আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে নিচ্ছি, সাদা সয়াবিন তেল। এখানে কিন্তু আবার সরিষার তেল দিলে হবে না। আর যখন তাওয়ার মধ্যে তেলটা গরম হয়ে যাবে, তখন এই রুটির একটা স্লাইস নিয়ে আমি এপাশ ওপাশ করে ভালোভাবে এটা রুটির মধ্যে লাগিয়ে তারপর তাওয়াতে দিয়ে দিব। এটাকে কিন্তু অতিরিক্ত পরিমাণে আবার ডুবালে চলবে না, কারণ ডিমের মিশ্রণটাতে যেহেতু আমরা দুধ ব্যবহার করেছি, দুধ হচ্ছে পাতলা তরল জিনিস, তাই এটাকে অতিরিক্ত পরিমাণে ডুবালে কিন্তু রুটিটা মাঝখান দিয়ে ভেঙে যেতে পারে। তারপর আমি একটা রুটিতে দেখছিলাম যে একটু কম হয়েছে, যার জন্য আমি আরেকটু ব্যাটার এখানে দিয়ে দিয়েছি। আর এপাশ ওপাশ করে একটু গোল্ডেন ব্রাউন হলে এটাকে নামিয়ে নিতে হবে। আর এদিকে রুটিগুলো নামাতে নামাতে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবং ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের নামগুলো সেখানে মেনশন করে দিব। আর এদিকে আমার রুটিগুলো প্রায় ভাজার শেষের দিকে, তারপর বাটিতে দেখলাম যে কিছুটা পরিমাণ মিশ্রণ বাকি রয়েছে, যার জন্য রুটির উপরে এগুলোকে দিয়ে দিলাম। দুধের পরিমাণটা রুটিতে বেশি রাখতে চাইলে প্রথমে রুটিটাকে অতিরিক্ত পরিমাণে চুবাবেন না, এতে করে পরবর্তীতে যদি উপর থেকে ঢেলে দেন তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগবে আর রুটিটাও খুলে আসবে না। আর আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।